আজ আমরা শুনব অভিবাণী কোরআন। সেদিন কোরআনটি তার মালিকের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করছিল। জামান সাহেবের সব কিছু ছিল, বিশাল বাড়ি, দামি গাড়ি আর সম্মান, শুধু ছিল না মনের শান্তি। তার ঘরের সবচেয়ে উঁচু তাকটায় একটা জিনিস অবহেলায় পড়ে থাকত, একটি কোরআন শরীফ, যার উপর জমেছিল বছরের পর বছরের ধুলোর আস্তরণ। যৌবনের ব্যস্ততায় আর জীবনের সফলতার দৌড়ে তিনি ভুলেই গিয়েছিলেন এই ঐশী কিতাবের কথা। কোরআনটি যেন নীরবে তার মালিকের অপেক্ষায় ছিল, কবে তাকে আবার স্পর্শ করা হবে, কবে তার আয়াতগুলো আবার কারো হৃদয় কম্পন তুলবেন। হঠাৎ এক বিকেলে পাশের বাড়ি থেকে এক শিশুর কোরআন তেলাওয়াতের মিষ্টি সুর ভেসে এলো। সেই সুরটা যেন একটা তীর হয়ে জামান সাহেবের বুকে বিঁধল। তার মনে পড়ে গেল ছোটবেলার কথা, যখন তার মা তাকে কোলে বসিয়ে ঠিক এভাবেই কোরআন শেখাতেন। তার ভেতরটা হাহাকার করে উঠল। তিনি ছুটে গিয়ে তাক থেকে কোরআনটি নামালেন। ধুলো ঝাড়তেই তার হাতে যে ময়লা লাগলো তা যেন ছিল তার অবহেলার সাক্ষী। তিনি কোরআনটিকে বুকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন। এটা শুধু একটা বই ছিল না, এটা ছিল তার হারিয়ে যাওয়ার রূহ, তার রবের সাথে ছিন্ন হয়ে যাওয়ার সম্পর্ক। সেদিন তিনি বুঝলেন, দুনিয়ার কোনো সম্পদই সেই শান্তির বিকল্প হতে পারে না যা আল্লাহের কালামের মধ্যে লুকিয়ে আছে। আপনার ঘরের কোরআনটি কি আপনার জন্য দোয়া করবে নাকি আপনার বিরুদ্ধে অভিযোগ করবে? এখানে কোরআনের বার্তা। আর যে আমায় স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনযাপন হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় ওঠাবো। সূরা তোহা আয়াত 124।